নমস্কার বন্ধুরা। আগামী 1 মে 2024 গুরুদেব বৃহস্পতি 18 মাসের জন্য নিজের ঘর পরিবর্তন করবেন। বর্তমানে গুরুদেব বৃহস্পতি মেষ রাশিতে আছেন এবং সেখান থেকে উনি বৃষ রাশিতে সঞ্চার করবেন। তো এই সঞ্চারের ফলে 4টে লগ্ন খুব সুফল পাবে। যেহেতু গুরুদেব বৃহস্পতি একই রাশিতে 1.5 বছর করে থাকেন, তো এই গোচর ফলটা লগ্ন থেকে দেখলে সব থেকে ভালো হয়। কিন্তু যদি আপনারা আপনাদের লগ্নটাই না জানেন তাহলে রাশি থেকেও দেখতে পারেন। প্রথম যে লগ্নটি সবথেকে বেশি লাভবান হবে সেটি হচ্ছে কন্যা লগ্ন। কন্যা লগ্নে গুরুদেব বৃহস্পতি তার ভাগ্যভাবে সঞ্চার করবেন এবং সেখান থেকে উনি তৃতীয় ভাবকে দেখবেন। তৃতীয় ভাবটা হচ্ছে পরাক্রমের ঘর, পরিশ্রমের ঘর। লগ্নকে দেখবেন, লগ্নটি হচ্ছে আপনার স্বাস্থ্য, আপনি নিজে। পঞ্চম ভাবকে দেখবে, পঞ্চম ভাব হচ্ছে মান, সম্মান, যশ, পেট এবং সন্তান। এবং যেহেতু শুক্রের একটা ঘর বৃষতে উনি থাকবেন, শুক্রদেবের আরেকটা ঘর তুলাও কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এবং তুলা হচ্ছে কন্যা লগ্নের ধনের ঘর, টাকা পয়সার ঘর। কাজেই কন্যা লগ্নের ক্ষেত্রে গুরুদেব বৃহস্পতির ভাগ্যের সহায় থাকবে আগামী 18 মাস। লগ্নের দৃষ্টি থাকার জন্য শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সেকেন্ড হাউস অ্যাক্টিভেটেড থাকার জন্য টাকা পয়সা, রোজগার এবং সঞ্চয় হবে। থার্ড হাউসে অ্যাক্টিভ দৃষ্টি থাকার জন্য আপনার পরিশ্রম করার ক্ষমতা বাড়বে। এবার পরিশ্রম করলে যেটা হবে, পঞ্চম ঘরে থেকে সেই ফলটা পাবেন। পঞ্চম ঘর হচ্ছে মান, সম্মান এবং আপনার সন্তানের স্থান এবং পেট। তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট যে ভাবটা, নেক্সট যে লগ্ন বা রাশি অ্যাক্টিভেটেড থাকবে সেটা হচ্ছে আপনার বৃষলগ্ন। লগ্নের ঘরে বৃহস্পতিদেব বিরাজ করবেন। লগ্নের ঘরে বৃহস্পতিদেব বিরাজ করার জন্য তার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। পঞ্চম ঘর মান সম্মানের ঘর, ওইখানে বৃহস্পতিদেবের দৃষ্টি পড়বে। পঞ্চম ঘরকে লক্ষ্মীর স্থানও বলা হয়। ষষ্ঠ ঘর হচ্ছে শুক্রদেবের আরেকটা ঘর, সেটাও অ্যাক্টিভেটেড হয়ে যাবে। রোগ, ঋণ, শত্রু, এখানে উনি অনেক রাহত পাবেন। বৃষলগ্নের যারা লোকেরা আছে অনেক রাহত পাবেন রোগ, ঋণ, শত্রুর ব্যাপারে। সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর, স্ত্রীর ঘর, ব্যবসায়িক পার্টনারের ঘর, ওখানেও ভালো রেজাল্ট পাবেন এবং আপনার ভাগ্যভাবে দৃষ্টি দেবে বৃহস্পতিদেব বৃষলগ্নের ক্ষেত্রে। পরের যে লগ্নটি আলোচনায় আসব সেটা হচ্ছে আপনার কর্কট লগ্ন। কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব আয় স্থানে যাবে। তো আয় স্থানে গেলে তো বৃহস্পতিদেব রোজগার বাড়াবেনই। এবং কর্কট লগ্নের ক্ষেত্রে আপনার
তৃতীয় ঘরে বৃহস্পতি দেবের দৃষ্টি পড়বে। তৃতীয় ঘর হচ্ছে পরিশ্রমের ঘর। শুক্রদেবের আরেকটা রাশি তুলা রাশি অ্যাক্টিভেটেড হয়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে আপনার চতুর্থ ঘর, যেখানে আপনি গৃহ, যানবাহন, সুখ, অনেকের দেখবেন যে টাকা পয়সা আছে, সুখ নেই, এই সুখের ঘরটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। পঞ্চম স্থানে গিয়ে দৃষ্টি পড়বে। পঞ্চম স্থান থেকে আপনার মান, সম্মান, প্রতিপত্তি এগুলো বাড়বে। এবং সপ্তম ঘর মানে আপনার হচ্ছে কি ব্যবসার ঘর, পার্টনারের ঘর, স্ত্রীর ঘর, ওইখানেও কিন্তু আপনার বৃহস্পতি দেবের দৃষ্টি থাকছে। এবং লাস্ট যে লগ্নটা বলবো সেটা হচ্ছে কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব আপনার চতুর্থ ঘর অর্থাৎ সুখের ঘরে বসে দৃষ্টি দিচ্ছে কর্মের ঘরকে। কর্মের ঘরে দৃষ্টি দেওয়ার ফলে আপনার কাজকর্ম বাড়বে, কাজকর্ম বাড়লে রোজগারও আসবে। আপনার শুক্রের আরেকটা ঘর হচ্ছে কি তুলা, যেটা আপনার ভাগ্যভাব, সেটাও অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আপনার অষ্টমভাবে দৃষ্টি দেওয়ার জন্য আপনার রোগ টোগের থেকে আপনি মুক্ত থাকবেন। এবং ব্যয়ভাবের দৃষ্টি থাকার জন্য কোনো রকম খারাপ খরচ উনি এখানে করাবেন না, এবং ধর্মকৃত্যে আপনার রুচি বাড়বে এবং ধর্মীয় কাজে আপনার ব্যয় বাড়বে। তো বন্ধুরা, তাহলে পরে আপনার বৃহস্পতিদেব বৃষ, কর্কট, কন্যা এবং কুম্ভ এই তিনটে লগ্নকে খুব উপকৃত করবেন 1 মে 2024 থেকে। যদিও বৃহস্পতিদেবের মতো শুভ গ্রহ তার গোচরে কাউকেই খুব একটা খারাপ ফল দেন না, কিন্তু তবুও বলবো এই 4টে লগ্ন বিশেষভাবে উপকৃত হবে। নমস্কার।